তমলুকের একটি অন্যতম তীর্থস্থান বর্গভীমা মায়ের মন্দির। সতীর বাম পায়ের গোড়ালি পড়েছিল বলে হিন্দুরা বিশ্বাস করেন। অন্নদামঙ্গল কাব্যেও এই মন্দিরের কথা উল্লেখ আছে। এই মন্দিরের ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। কথিত আছে কালাপাহাড় একাধিক মন্দির ধ্বংস করলেও এই মন্দির ধ্বংস না করেই ফিরে গিয়েছিলেন। এই মন্দিরের অন্যতম হল এখানকার ভোগ। ভোগ হিসেবে প্রতিদিন শোল মাছের টক দেওয়া হয়। আগে থেকে বলা থাকলে এই ভোগ খেয়ে দেখতে পারে দর্শনার্থীরা। আজকে আমাদের গন্তব্য এই বর্গভীমা মায়ের মন্দির, যা কলকাতা থেকে মাত্র 86 কিলোমিটার দূরে অবস্থিত। এই মন্দিরটি আমার বাড়ির একেবারেই কাছে। দূরের ট্যুরের ভিডিও তো অনেক করেছি, কিন্তু নিজের বাড়ির কাছে সতীপীঠের ব্লগ ভিডিও না করলে হয় বলুন? চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। বৃষ্টি বর্ষা ট্যুর ব্লকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। কলকাতা থেকে বর্গভীমা মন্দিরে আসতে হলে আপনাকে হাওড়া থেকে যে কোনো তমলুকগ্রামী বা হলদিয়াগ্রামী ট্রেন ধরে চলে আসতে হবে তমলুক স্টেশনে। তমলুক স্টেশনে নামার পর স্টেশনের বাইরে থেকে টোটো ধরে চলে আসতে হবে বর্গভীমা মন্দিরে। এছাড়াও আপনারা বাসে করেও আসতে পারেন। এছাড়া হাওড়া স্টেশন থেকে হাওড়া মেদিনীপুরগামী যে কোনো লোকাল ট্রেন ধরে আপনারা চলে আসুন মেছেদা স্টেশনে। মেছেদা স্টেশনে এসে মেছেদা স্টেশনের বাইরে যে বাসগুলি তমলুক যাবে বা হলদিয়া তমলুকের যে বাসগুলি তমলুক আসবে সেই বাসগুলিতে উঠে পড়ুন। সেখান থেকে আপনারা নেমে পড়ুন তমলুক হসপিটাল মোড়। তমলুক হসপিটাল মোড় বাস স্ট্যান্ডে নামার পর সেখান থেকে টোটো ধরে চলে আসুন বর্গভীমা মায়ের মন্দিরে। মন্দির খোলা হয় সকাল 7টা থেকে, খোলা থাকে রাত্রি 8টা পর্যন্ত। মাঝখানে দুপুরবেলা কিছুটা টাইম ভোগ দেখানোর জন্য মন্দির বন্ধ থাকে। মন্দিরে ঢুকেই আপনারা কিন্তু বিভিন্ন ডালার দোকান দেখতে পেয়ে যাবেন। এই ডালার দোকান থেকে আপনারা কিন্তু আপনাদের প্রসাদগুলো সংগ্রহ করতে পারেন এবং এই নিচেই কিন্তু আপনাদের জুতো রাখার কাউন্টার রয়েছে। যদি নিচের দোকানগুলো থেকে আপনারা পুজোর ডালা কেনেন তাহলে দোকানের সামনেই কিন্তু আপনারা জুতো রাখতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো টাকা দিতে হবে না। যদি ওপরের দোকানগুলো থেকে আপনারা ডালা কেনেন তাহলে কিন্তু নিচের জুতা রাখার কাউন্টারে আপনাদের জুতোগুলো রেখে দিয়ে সেক্ষেত্রে কিন্তু আপনাদের টাকা দিতে হবে। এরপর মন্দিরের উপরে উঠে মন্দিরটাকে ভালো করে ঘুরে দেখে নেবেন। মন্দিরে আমরা যেহেতু সকাল সকাল গিয়েছিলাম তাই মন্দিরটা ফাঁকা ছিল, কিন্তু অন্যান্য দিন পহেলা বৈশাখ, পহেলা জানুয়ারি তখন কিন্তু মন্দিরে একেবারে ভিড় থাকে, অনেক নিচ থেকে লাইন দিতে হয়। এই যে কাউন্টারগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে যখন বিয়ে, অন্নপ্রাশন, বিভিন্ন অনুষ্ঠান হয় তখন কিন্তু এই কাউন্টারগুলো ভাড়া দেওয়া হয়। তখন এখানে কিন্তু ভোগ খাওয়া, বিয়ে বা অনুষ্ঠানগুলো হয়ে থাকে। এর জন্য আগে থেকে বুক করতে হয়। এই যে দেখতে পাচ্ছেন গাছ, এই গাছগুলোতে এই যে মঙ্গল ঘটগুলো, মানুষেরা তাদের মনস্কামনা পূর্ণের জন্য এই মঙ্গল ঘটগুলো বেঁধে যায়। যদি মনস্কামনা পূর্ণ হয় তাহলে কিন্তু মঙ্গল ঘটগুলো কেটে এখানে পুকুরে ফেলে দেয়। এখানে কিন্তু একসঙ্গে অনেকগুলো অনুষ্ঠান হওয়ার কাউন্টার আছে, এগুলো বুক করে নিতে হয়। মন্দিরটা কিন্তু দেখতে পেয়েছেন সকালবেলা এসেছিলাম বলে একেবারে নীরবতা ছিল, নীরবতা বজায় ছিল। এরপর আমরা একটু ঘোরাঘুরি করার পর এখানে অঞ্জলি দিয়ে দিলাম। অঞ্জলি দেওয়ার জন্য এখানে আপনাদের দাঁড়াতে হবে, এর পাশে ডালাটা রেখে দিয়ে অঞ্জলিটা দিয়ে দিতে হবে। অঞ্জলি কিন্তু আগে যখন ছিল লকডাউনের আগে তখন একেবারে মায়ের কাছে গিয়ে অঞ্জলি দেওয়া যেত, এখন কিন্তু এই বাইরে থেকেই দিতে হয়। যখন পহেলা বৈশাখ বা জানুয়ারি বিভিন্ন তিথি আসে তখন কিন্তু এভাবে দূর থেকে লাইন দিয়ে অঞ্জলি দিতে হয়। অঞ্জলি দেওয়ার পর যে যার ডালাটা হাতে নিয়ে এই দিক দিয়ে ভেতর দিয়ে চলে আসতে হবে। এসে কিন্তু নিজেদের পুজো দিতে হবে। ব্রাহ্মণ থেকে এখানে কিন্তু আমাদের পুজোগুলো দিয়ে দেবে। পুজো দেওয়া হয়ে গেলে এখানে প্রণাম করে বাইরে বেরিয়ে পুজোর কিন্তু দক্ষিণাটা দিয়ে আপনারা কিন্তু চরণামৃত গ্রহণ করে নেবেন। এরপর আপনারা মন্দিরের চারপাশটা ঘুরে দেখবেন। মন্দিরে বিভিন্ন তিথিতে প্রচুর দর্শনার্থী বিভিন্ন জায়গা থেকে এসে মন্দিরে কিন্তু প্রাঙ্গণে পুজো দিয়ে যায়। এই মন্দিরে একটা পৌরাণিক কাহিনী আছে। আজ থেকে প্রায় 5,500 বছর আগে ময়ূরবংশীয় রাজা তম্রধ্বজ তিনি মাকে এই মন্দিরে প্রতিষ্ঠা করেন।
তিনি এক মেছো বা জেলের কাছ থেকে রোজ জ্যান্ত শোল মাছ রাজার বাড়িতে সরবরাহ করা হতো। কিন্তু একদিন এই জেলে তার জ্যান্ত শোল মাছ মারা গিয়েছিল। তারপর তিনি রাজার বাড়িতে কিভাবে জ্যান্ত শোল মাছ দেবে এই ভেবে কান্নাকাটি শুরু করেন। তখন কিন্তু মা দেবী বর্গভীমা এক কিশোরী রূপে তার কাছে এসে বলেন যে এক জঙ্গলের মধ্যে এক কুণ্ড আছে, সেই কুণ্ডের জল যদি ছেটানো হয় তাহলে কিন্তু মরা শোল মাছ জ্যান্ত হয়ে যাবে। সেই জেলে সেই মায়ের কথা মতো একইভাবে কাজ করলো। এরপর একদিন রাজার সন্দেহ হলো যে জেলে কিভাবে প্রতিদিন একইভাবে জ্যান্ত শোল মাছ দিচ্ছে। তখন কিন্তু জেলে রাজাকে সমস্ত কথা খুলে বললেন এবং প্রমাণস্বরূপ জেলে কিন্তু সেই কুণ্ডের জল দেখালেন, যেই কুণ্ডের ওপর আজ কিন্তু মা দেবী বর্গভীমা যিনি বসে আছেন ওখানটাই কিন্তু সেই কুণ্ড ছিল। এরপর থেকেই রীতি হয়ে আসছে মা বর্গভীমাকে রোজ কিন্তু শোল মাছের ভোগ দেওয়া হয়। আপনারা যদি আপনাদের বাড়ির কোনো শুভ অনুষ্ঠান এই মন্দিরে করতে চান তাহলে কিন্তু মন্দির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আপনারা কিন্তু ডেট ঠিক করে নিতে পারেন। ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, যাতে আমার চ্যানেলে আসা নতুন নতুন ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যান। ধন্যবাদ।